আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গভবনের সামনে থেকে বলছি। আমি মিজানুর রহমান মনির, সংগ্রাম প্রতিদিন। 12 সদস্যের যে টিম ভিতরে গিয়েছিলেন স্মারকলিপি প্রদান করতে, সেই স্মারকলিপি দিয়ে তারা ভিতর থেকে বেরিয়ে আসছেন এবং তাদের বেরিয়ে আসছে যে তাদের যে শৈশক্কর আছে সেখানে তারা হয়তো শৈশক্কর করে এখানে আস্তে আস্তে বেরোচ্ছেন। তারপরে তাদের কাছে আমরা জানতে পারবো কি হয়েছে, কি কথা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে বঙ্গভবন থেকে বেরিয়ে আসছেন। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গভবন থেকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তারা ভেতর থেকে এসে ওখানে একটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে কথা বলছেন। তারা একটু পরেই ওখান থেকে বেরোবেন। তারা ওখানে কথা বলতেছেন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, হয়তো কোনো দিক নির্দেশনা দিচ্ছে, সেটাই হয়তো তারা শুনছেন। 12 সদস্যের একটি টিম বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে একটি 12 সদস্যের টিম গঠন করেছেন। সেই টিমটি আসলে মূলত ভিতরে গিয়েছিলেন। ইউনিট আছে, টাইপ বই আছে। এদিকে আমার দ্বারা আসো, এনে দাঁড়াও, বুম নিয়ে দাঁড়াও। 12টার দিকে হাঁটা শুরু পিছনে
আপনারা জানেন যে প্রতিনিধি যে দল 12 সদস্যের যে দলটি ভিতর থেকে এখন বেরোচ্ছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে এই মুহূর্তে জানিয়েছেন তারা আসলে এখানে, আমরা মনে করছিলাম এখানে তারা একটা ব্রিফ করবেন, কিন্তু তারা এখানে ব্রিফ করবে না। তারা ওদের ওখানে যে নাকি ব্রিফ করবেন সেটাই আমরা জানতে পারছি। ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তারা জানাচ্ছিলেন তারা নাকি এখানে ব্রিফ করবে না। আপনারা দেখতেছেন সাধারণ শিক্ষার্থীদের যে 12 সদস্যের প্রতিনিধি দল এখানে আছে। আপনারা দেখছেন এই মুহূর্তে যে 12 সদস্য ভাই আপনার হেডফোনটা ধরে তারা এখানে আসলে করতে চাচ্ছেন না এবং করবেন না। তারা স্মারকলিপি জমা দিয়েছেন, আমরা জানতে পারছি তারা স্মারকলিপি জমা দিয়েছেন। কি সিদ্ধান্ত নিয়ে এলেন আসলে এই মুহূর্তে আমরা জানতে পারছি না। তারা ওখান থেকে 12 সদস্যের দলটি ভিতরে গিয়েছিলেন, তারা সেই দলটিকে আসলে পুলিশেই তাদেরকে ব্যারিকেড দিয়ে নিয়ে সামনে ওদের যে আছে সেখানেই নিয়ে যাচ্ছেন। তারা কি সিদ্ধান্ত নিয়ে এসেছেন আসলে এখনো জানি না। তারা এখানে কোনো বক্তব্য দেবেন না এবং তারা স্মারকলিপি জমা দিয়েছেন, এটাই আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তাদেরকে পুলিশের ব্রিগেড দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছেন, যাতে তাদেরকে পুলিশ তাদেরকে সুন্দরভাবে দিয়ে ব্রিগেড দিয়ে সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন। তাদের ওখানে কৌশলী দেওয়ার চেষ্টা করছেন, কারণ স্মারকলিপি জমা দিয়েছিলেন দিয়েছেন কিনা তারা বলছে দিয়েছি, কিন্তু তারা এখানে কোনো ব্রিফ করতে চাচ্ছেন না। আমাদের পেছে যারা সরাসরি সংযুক্ত আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের পেছে বেশি বেশি করে লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন, দেশ বিদেশের সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই রাষ্ট্রপতির কাছে তারা যে কী সিদ্ধান্ত পেয়েছেন সেটা আসলে আমরা এখনো জানি না, আপনাকে জানানোর চেষ্টা করবো। তাদেরকে এই মুহূর্তে তাদের যে মিছিলের যেখানে আটকিয়ে রাখা হয়েছে তারা সেখানে যাবেন, সেখানে যাওয়ার পরে হয়তো তারা ব্রিফিং দিবেন। তারা এই মুহূর্তে কোনো ব্রিফিং দিচ্ছেন না এবং তাদেরকে যে 12 সদস্যের দল আপনারা দেখতে পাচ্ছেন তারা মিছিল করেনি। এখন সেই 12 সদস্যের যে দল তাদের পিছনে কিছু লোক, তারা এই কয়জনেই তারা মিছিল করছেন। প্রধানা মেধা আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য দূর করে সমস্যা কি বঙ্গবন্ধু পুলিশ আবারও হয়েছে। দেখতে পাচ্ছেন যে 12 সদস্যের যে টিম ছিল সেই টিমের একজন প্রতিনিধি দল বঙ্গভঙ্গ পরিবেশ করে তারা বেড়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে যারা সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মিজানুর রহমান মনির, সংগ্রাম প্রতিদিন, এবং আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজে বেশি বেশি করে লাইক দিন, শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন।
এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছেন। তাদের যে এখানে যে মিছিলটি ঠেকিয়ে দিয়েছিল, মিছিলটি ঠেকিয়ে দিয়েছিলেন অতিরিক্ত পুলিশ মোতায়েন করে, সেইখানে দেখান এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছেন। আর অসংখ্য শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে। সেই অসংখ্য শিক্ষার্থীদের ভিতর থেকে 12 সদস্যের একটি দল নিয়ে গেছিলেন। এই মুহূর্তে দেখেন কড়া নিরাপত্তা পুলিশ। আপনার এখানে তো ঘন করবেন সাংবাদিকেরা থাকছেন। দেখছেন এই মুহূর্তে আমরা হকি স্টেডিয়ামের সামনে, অর্থাৎ গুলিস্তান যে পর্বত হল ছিল, সেই গুলিস্তান যে হল ছিল, হলের যে মোড়টা, ওই মোড়টায় আমরা এখানে এখন উপস্থিত আছি। এখানে হয়তো তারা এটা ব্রিফিং করবে। ভাই ভাই আমাদেরকে একটু একটু সামনের দিকে যাইতে সাংবাদিক বন্ধুগণ, আপনারা আপনারা জানেন যে এই মুহূর্তে তারা ব্রিফিং করবে।
কোটা বৈষম্য দূরীকরণে হলে আমাদের সকল বাধা অতিক্রম করে সাফল্য ফিরিয়ে আনবো। আমরা স্মারকলিপি পেশ করতে এসেছিলাম এবং স্মারকলিপি পেশ করে ফিরে এসেছি। এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কাজী কলম। সাংবাদিক বন্ধুরা সকলের উদ্দেশ্যে জানাতে চাই, আমরা আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে 12 জনের একটি দল মহামান্য রাষ্ট্রপতির বঙ্গভবনে গিয়েছিলাম। আমরা সেখানে গিয়ে আমাদের যে স্মারকলিপিটি সেটি মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে প্রদান করে এসেছি। সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিবে। আমাদের স্মারকলিপিতে আমরা স্পষ্ট করে আমাদের একটা উল্লেখ করেছি। আমরা বলেছি বাংলাদেশের সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে সংবিধান অনুসারে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য 5% কোটা রেখে সংসদে আইন প্রণয়ন করে। আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণের দাবিটি অতি সত্ত্বর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। বন্ধুগণ, আপনারা শুনলেন আমরা আমাদের পদযাত্রা সফল করে মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমাদের স্মারকলিপি পেশ করেছি। এই মুহূর্তে আমাদের পরবর্তী কর্মসূচি এবং আন্দোলন সংক্রান্ত গত 1 জুলাই থেকেই নিয়মতান্ত্রিক ভাবে আমাদের আন্দোলন চালিয়ে আসছি। আমরা যেরকম অবরোধ অবস্থানের মতো কর্মসূচি দিয়েছি, একইভাবে আমরা বিক্ষোভ সমাবেশ এবং আজকের পদযাত্রার স্মারকলিপির মতো কর্মসূচি করে যাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে কঠোর কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ করা আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না। সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। এখানে মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারে এবং যেখানে আমরা বলছি যে আসানসোলের পরিপত্র নয়, সকল মিলেই কোটা সংস্কারের যে এখতিয়ার সেটি কেবল সরকারের এখতিয়ার এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি, আমরা নাকি কার কাছে দাবি করবো সেটাও পরিবর্তন করছি। আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, কোটা সংস্কারের এখতিয়ার সরকারের, সেটা আমরা প্রথম থেকে বলেছি সরকারের সরকারই সেই রায় আনার চেষ্টা করেছে। আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা সেই পরিপত্র কিন্তু বাস্তবায়ন করে সরকার বা নির্বাহী বিভাগই, কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধি বদ্ধ করার জন্য যাতে জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে। আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই স্ববিরোধী নয়, বরং আমরা যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাদেরকে দরজা থেকে ঘিরানো হচ্ছে এবং এই ঘিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় ফিরছি। আজকে যদি তারা প্রথম থেকেই সরকারি যদি প্রথমেই এখানে হস্তক্ষেপ করতো তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না। তারপরে আমরা
চাই নাই। আমরা যা সেটা দেখানোর চেষ্টা করতেছি, আমরা চাইলে কিন্তু 10,000 20,000 মানুষের জমায়েত করতে পারি। তো আমরা চাচ্ছি না কোন ধরনের কঠোর কর্মসূচি, কোন ধরনের জনদৈব কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটা আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। এবং আরেকটি বিষয়, আমাদের নামে যে মামলা করা হচ্ছে, শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে। একে আরো 24 ঘন্টা বাড়িয়ে দিচ্ছে আজকে, এবং এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে বাধ্য হব। আজকের কর্মসূচিতে যারা এই ভোট বৃষ্টি চলেছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের বোনদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এখান থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যারা তারা এখান থেকে তাঁতিবাজার হয়ে তাদের ক্যাম্পাসে ফেরত যাবেন সুশৃঙ্খল ভাবে মিছিল করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজ ইডেন কলেজ সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা তারা একত্রে মিছিল নিয়ে সচিবালয় হয়ে দোল চত্বর হয়ে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় প্রবেশ করবো। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে যে 12 সদস্যের দল গণভবনে গিয়েছিল, সেই গণভবন থেকে